হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন দিনের শুরু। আজ শুধু নতুন দিন নয়, একটা বছরের শেষ। সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, তো চলো আজ সবার সকালটা একটু ভালো করে দিই। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর নার্সারিতে। চলো, একদম আমার বাড়ির সামনে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। চলো সব তোমাদের দেখাচ্ছি, আর তোমরাও এনজয় করো আমার সাথে। বছরটা দেখতে দেখতেই শেষ হয়ে গেল। পিছনে ফেলে আসা অনেক দুঃখ, অনেক হাসি, অনেক বেদনা সব কিছু নিয়েই তো বছরের শুরু হয়, আবার শেষও হয়ে যায়। আবার একটা নতুন বছরের শুরু। তোমাদেরকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন ও ভালোবাসা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এবছরে আমি অনেক কিছু হারিয়েছি জানো তো। আমার ভাইকে হারালাম, আমার অনেক কাছের মানুষদেরও হারিয়েছি, কিন্তু সে ব্যথা তো ব্যথা মনেই থাকবে। তা সত্ত্বেও আমাদের তো এগিয়ে চলতেই হবে। আবার নতুন দিনের জন্য অপেক্ষায় প্রহর গুনছি, যেন এই বছরটা ভালো হয়, ভালো করে কাটাতে পারি। তোমাদেরও যেন সকল কিছু ভালো হয়। আনন্দে থেকো, সুস্থ থেকো, আর সারাটা জীবন সকলের পাশে থেকো। চলো, সকালটা তোমাদের ভালো হয়ে যাবে, আমারও মনটা ভালো হয়ে যাবে। আজকে তোমাদের এই নার্সারিটা ঘুরে দেখাই। এদিকে সমস্ত গাঁদা ফুলের চাষ হচ্ছে। কত রকমের গাঁদা দেখো, এদিকে ছোট বড় অনেক রকমের গাঁদার চাষ করেছে। এখানে পিটুনিয়া থেকে চন্দ্রমল্লিকা, হলুদ গাঁদা, কমলা গাঁদা, জবা ফুল, নানা ধরনের ডালিয়া, সব কিছু গাছ টবে এখানে পাওয়া যায়। গাঁদা ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়েছে, দেখলে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে ডালিয়া, দেখো সবে ডালিয়া ফোটা শুরু হয়েছে, প্রচুর কুড়ি এসেছে গাছে। এখন এখান থেকে গাছ কিনে নিয়ে যদি বাড়িতে বসানো যায়, প্রচুর ফুল আসবে। ডালিয়া তো সবে ফুটতে শুরু করেছে, এরপরে আরও অনেক বড় বড় ডালিয়া হবে। তো চলো, এই দেখো এইগুলো হচ্ছে টমেটো গাছ। টবের ওপরে এত সুন্দর সুন্দর ছোট ছোট টমেটো গাছে কি পরিমাণ টমেটো ধরে রয়েছে, কি বলবো। দেখো, দেখতে পাচ্ছ? হয়তো তোমাদের সবটা আমি ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু কি ভালো ছোট ছোট গাছে এত টমেটো, পুরো ঝাঁক। দেখো এদিকটা হচ্ছে জবা ফুলের গাছ, কত সুন্দর কত রঙের। দেখো এটা রানী কালার, কি মিষ্টি লাগছে কালারটা। আমি তো এর আগে সত্যি দেখিনি। তোমরা কি কেউ দেখেছো? তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এখানে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা, গাঁদা, খুব ভালো লাগছে দেখতে, পুরো মনটা ভালো হয়ে গেল। এখানে গাঁদা ফুলগুলো কি ভালো লাগছে দেখো। আর এখানে রয়েছে এই গাছটা, কি গাছ আমি বলতে পারবো না, কিন্তু ফুলগুলো হয়েছে দেখো কি সুন্দর। আর এখানে রয়েছে দেখো বাসন্তী রঙের গাঁদা ফুল। আর কদিন পরেই তো সরস্বতী পুজো, বলো, তখন এই বাসন্তী রঙের গাঁদার মালা কি দাম হয় বাবা, সত্যি সত্যি। আর আরেকটা কি ফুল লাগে বলো তো তখন? তখন আরেকটা লাগে হচ্ছে পলাশ ফুল। ওই পলাশ ফুলও কিন্তু সরস্বতী পুজোয় ভীষণ দরকার হয়। আজ সকালবেলায় তোমাদের এই ফুলের নার্সারি দেখিয়ে সকলের মন ভালো করে দিলাম। প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের এই নার্সারিটা দেখে কেমন লাগলো। আর এদিকে দেখো বোগেনভেলিয়া, কি সুন্দর কত রকম কালারে, লাল, অরেঞ্জ, রানী, হলুদ, সব রকমের ফুল রয়েছে এখানে। মানে সত্যি সত্যি বলছি, আজকে না আমি এত বেশি খুশি এই ফুল দেখে আর তোমাদেরকে দেখিয়ে। আমি সত্যি সত্যি আজকে মানে ভীষণভাবে আপ্লুত। এদিকে আবার পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, অনেক কিছু তোমাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমরা দেখো, ভালো লাগবে। আর আমি এখান থেকে আস্তে আস্তে এবার বেরিয়ে যাই। আজ আবার বাজার যেতে হবে, একটু মাটন আনবো। তো চলো, তো আমি বাজার গিয়ে ফিরছি। বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছি। এবার বাড়িতে আসছি, বাড়িতে গিয়ে অনেক কাজ, মাটন ধুয়ে পরিষ্কার করে তারপর সেটা ম্যারিনেট করে তারপরে তো রান্না করব। বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে
মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি তার মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর দিয়েছিলাম দই, যেটা এখানে দেখানো হয়নি, আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, তারপরে আমি ভালো করে ম্যারিনেশন করেছি 40 মিনিট। তারপরে আমি আজকে কুকারেই বসিয়ে দিয়েছি। আজকে চটজলদি রান্না করব, একটু বেরোনোর আছে, তাই তাড়াতাড়ি মাটনটাকে আমি রান্না করে নিচ্ছি এখানেই কষিয়ে। এটার মধ্যেই আমি সব কিছু করে মাটনটাকে বসিয়ে দিচ্ছি। তা মাটনটা ভালো করে নিয়েছি, দেখো কালারটাও বেশ কিন্তু এসেছে। এবার আমি ঝোল দিয়ে এটাকে সিটি মেরে নেব, ব্যাস। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে। এখন ওখানে কিছু কাজ আছে, একটা মিটিং আছে, তারপরে সেটা কমপ্লিট করে একটু অ্যাক্সিস মলে যাব, কিছু শপিং করার আছে করে তারপরে বাড়ি ফিরব। মিটিং কমপ্লিট করে আমি অ্যাক্সিস মলে গিয়ে টুকটাক একটু কেনাকাটি ছিল করে আমি বাড়ি ফিরছি। তো চলো বাড়ি গিয়ে একটা জিনিস তৈরি করছি আজকে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটা পাত্রে 2 কাপ চিনি আর 1 কাপ মতো জল দিয়ে তাতে একটা এলাচ ফোড়ন দিয়ে একটু চিনির শিরা তৈরি করে নিলাম। তারপর ময়দাটাকে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য মিষ্টি আর একটু নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। ময়ান দেওয়ার পর খানিকক্ষণ আমি ওটা রেস্টিং টাইম দিলাম। তারপরে সেটাকে গজার আকারে বেলে একটা একটা করে সাদা তেলে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরে আমি একটা একটা করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। ডোবানো খানিকক্ষণ থেকে আস্তে করে গজাগুলোকে তুলে তারপরে আমি প্লেটিং করে নিলাম। আশা করি এই রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অনেক করে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে লাইক ফলো করে দিও। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।